আমার মুসলমান ভাইরা, এই জন্য যে ব্যক্তি রোজা রেখেছে, যে ব্যক্তি দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করলো, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তির 2টা খুশি। একটা হলো ইফতারের সময় অথবা ঈদের দিন, আর একটা হচ্ছে লিকাই রব্বিহি, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রোজাদার ব্যক্তির সাক্ষাৎ হয়ে যাবে। রোজাদার ব্যক্তি ব্যতীত আল্লাহ পাকের সাক্ষাৎ দিদারে ইলাহি পাবে না। প্রত্যেকটি নেক আমল আল্লাহ পাক বলেন 10 থেকে 700 গুণ বাড়ায় দাও। 10 থেকে 700 গুণ। যে কোনো নেক আমল আপনি করেছেন, নামাজ পড়েন, দান খয়রাত করেন, যে কোনো নেক আমল 10 থেকে 700 গুণ সেই নেকিকে বেড়ে দেওয়া হয়। কিন্তু ইল্লা সওম, রোজা বাদ। রোজা কি? রোজা এর মধ্যে নাই। 10 থেকে 700 গুণ সব নেক আমলকে বেড়ে দেওয়া হয়, ইল্লা সওম, কিন্তু রোজা না। সুবহানাল্লাহ কোন। রোজার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল কাজ করে, অন্য মাসে ফরজ কাজ করলে যে সওয়াব আমার রব্বুল আলামিন সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ কাজ করে, অন্য মাসে 70টি ফরজ কাজ করলে যে সওয়াব আমার আল্লাহ পাক বান্দার আমলনামায় সেই সওয়াব দান করে দেন। এখন প্রশ্ন হলো, হুজুর এই মাসে এত ফজিলত, এত দাম কেন হলো? নফল হয়ে গেল ফরজের সমান, আর ফরজ হয়ে গেল 70টা ফরজের সমান। তার কারণটা কি? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকি, এই কারণেই কি এর দাম হয়েছে? এখন প্রশ্ন হলো ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে না খায় রাখছে। না খায় থাকার কারণে যে খাবারগুলো বাঁচলো, যে খাবারগুলো মানুষেরা ভক্ষণ করলো না, খাইলো না, এত রিজিকের অভাব হয়েছে আল্লাহ পাকের ভান্ডারে। এই খাবারগুলো অন্য একটা দেশে আল্লাহ পাক পাচার করবে, এই জন্য রোজা দিছে নাকি? এই জন্য রোজা দিছে যে বাঙালি এবং মুসলমান যারা আছে তারা না খায় থাকবে। যেগুলো দেশে খাবার পাচ্ছে না, আফ্রিকা, তারপর উগান্ডা, তারপর ফিলিস্তিনে যুদ্ধ হয়, যুদ্ধ বিধ্বস্ত দেশ, খাবার টাবার নাই, এগুলো দেশে এগুলো না খেলে থুয়ে এই খাবারগুলো ওই দেশে পাচার করে দেব, এই জন্য রোজা দিছে নাকি? হ্যাঁ। আর রোজার মাসে আপনার নফল হয়ে যায় ফরজের সময়, ফরজ হয়ে যায় 70টা ফরজের সমান। তার কারণটা কি? আমরা না খায় থাকি, এই কারণে নাকি? আসলে বিষয়টা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিষয়টা এটা না, তোমরা যে না খেয়ে থাকো, রোজা রাখো, এই কারণে এই রমজান মাসের দাম বেড়েছে এটা ভাবো না। এই মাসের দাম বাড়ার মূল কারণ হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। কি কে নাজিল করেছে? কোরআনকে নাজিল করেছে এই মাসে। এই কারণে এই মাসের দাম, মর্যাদা, সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ কোন। কোরআনের কারণে যে মাসের দাম বাড়লো, ইজ্জত বাড়লো, সম্মান বাড়লো, সেই মাসে আমরা মুসলমান কোরআন শরীফ পড়ি না। যেরকম ঠিক কিনা? যারা কোরআন শরীফ পড়তে পারি তারাও পড়ি না, আর যারা পারি না তারা পড়ার জন্য চেষ্টাও করি না। আসলে তো রমজানের দাম বাড়ছেই কোরআনের কারণে। আপনি বুঝেছেন না কে? কোরআন শরীফ নাজিল হয়েছে এই মাসে, এই কারণে এই মাসের দাম বাড়ছে। এই মাসের মধ্যে একটি রাত আছে, খয়রুম মিন আলফি শাহ, যে 1000 মাসের চাইতে বেশি উত্তম। যেই রাত্রে নাজিল হয়েছে কোরআন শরীফ, সেই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ কোন। 1000 ক্যালকুলেশন করলে হয় 83 বছর 4 মাস 3 দিন। 83 বছর 4 মাস 3 দিন ইবাদত করলে যে সওয়াব, এক রাত ইবাদত করলে আল্লাহ পাক সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস 3 দিন এক রাতের ইবাদত সওয়াব। এই কারণে দাম হওয়ার কারণটা কি? এই এক রাতের দাম এত বেশি হলো কেন? তার কারণটা কি? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ।
এই রাতটা হলো কদরের রাত। এই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, এই জন্য এই রাতের দাম আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। আমার ভাইরা, পৃথিবীর মানবতার মুক্তির জন্য হাজার হাজার আলফোন শব্দ ব্যবহার করা হয়েছে। আলফোন শব্দের অর্থ হাজার বোঝানো হয় না, এখানে সংখ্যাধিক্য বোঝানো হয়। হাজার হাজার বছর পর্যন্ত মানবতার মুক্তির জন্য যা কিছু না হয়েছে, এক রাতের মধ্যে আল্লাহ পাক কোরআনকে নাজিল করে বিশ্ব মানবতার সেই মুক্তির ফয়সালা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস, এই মাসটা আল্লাহ পাক দিলেন কেন? আসলে বিষয়টা হয়েছে যে পূর্ণ একটি বছরে 11টি মাস তো আমরা খাওয়া দাওয়া করি। কি করি বাবা? খাওয়া দাওয়া করি। এই বডিটা, এই মানুষের ভিতরে যে আপনার আত্মা আছে, এই আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ পাক সিয়াম সাধনার একটি মাস দিয়েছে, সংযমী হওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন এই একটি মাস দিয়েছে। যে কোনো জিনিস আপনার দীর্ঘদিন চলার পরে সেই জিনিসটা হয়তোবা ফাস্ট হবে অথবা স্লো হবে। এ হাতে ঘড়ি দেখিচ্ছেন, দীর্ঘ 1 বছর 2 বছর চলার পরে ঘড়িটা হয়তো ফাস্ট হবে অথবা স্লো হবে। তখন কি করতে হবে? ঘড়ির মেকারের কাছে দিতে হবে, মেকার সব ঠিক করে দিবে, আবার 1-1.5 বছর চলবে ঠিক মতো। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে বান্দা দীর্ঘ 11টি মাস পর্যন্ত তোমার মন মস্তিষ্ক পশত জ্ঞান দিয়ে ইচ্ছা মতো তুমি চলাফেরা করেছো, খেয়েছো, দিয়েছো, গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো। তোমার এই বডিটাকে, তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, আমার মনোনীত বান্দা, আমার জান্নাতি বান্দা বানানোর জন্যই আমি রমজান মাসের রোজা দিয়েছি রে বান্দা, যাতে করে তুমি আমার জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যে কোনো ওয়ার্কশপ, সেই জিনিসটা একটা সিলেবাস থাকে। সিলেবাসে লেখা থাকে যে এই গাড়ি আপনি কেমনে চালাবেন, কোথায় আপনার মোবাইল দিবেন, কোথায় পেট্রোল দিবেন, কিভাবে চালাবেন, সব কিছু একটা বইয়ে লেখা থাকে। আপনার মোবাইল কিনছেন না, মোবাইলের দেখবেন একটা বই থাকে, থাকে না বাবা? এই যে রমজান মাস, এই রমজান মাসের ওয়ার্কশপের মধ্যে বইটা কি এত ফজিলত, এত দাম, এত কদর হওয়ার কারণ কি? রমজান মাসের এই পুরা একটি মাসের একটি মাত্র বই, সেটাই হচ্ছে কোরআনে কারীম। বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেন। এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের জন্মের মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ কোন। আপনি বুঝেন না কেন? আপনি কেন বুঝেন না যে একটা কাগজ, এই যে কাগজ দেখেছেন, এই কাগজটা যদি রাস্তাঘাটে পড়ে থাকে মানুষ তেমন কোনো কদর করবে না। যদি কোরআন শরীফে একটা কাগজ পড়ে থাকে, কাগজ না, কোরআন শরীফে একটা আয়াতের বিসমিল্লাহ খালি পড়ে আছে রাস্তায়, তাহলে কি করবে মানুষ? কোন তো এই ছোট ছোট বাচ্চা, তারাও যদি দেখে এটা তো দেখতেছি আরবি লেখা, তুলে সুন্দর করে ঝাড়ে ভালো কোনো জায়গায়, উঁচু জায়গায় রেখে দিবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কাগজের দাম বাড়ছে না কমছে? আরো জোরে কোন। ওই কাগজের মধ্যে আপনার স্কুলের বইয়ের লেখা আছে, আপনার পেপার পত্রিকা লেখা আছে, সেই কাগজটা রাস্তাঘাটে পড়ে আছে। যদি ওই পেপারের উপর দেখে পাওয়াতে যায়, কেউ চুলে চুমা খাবে, হাই রে ইনকিলাব পেপার পড়ে আছে, মজার পেপার, চুমা খাই, এরকম কেউ করবে? যদি করে তাহলে এর নাট বল্টু স্কুল ঢিল হয়ে গেছে। এই পাগল নাকি? এই পাগলা, এ তো কত কাগজ পড়ে আছে, পেপার পত্রিকা, স্কুলের বই, এতে তুলে চুমা খাস কে? ধরে কোন ঠিক কিনা? তাহলে কাগজের দাম বেড়ে গেছে। তারপরে আপনি দেখেন যে কাঠের উপরে, যে প্লাস্টিকের উপর রেহাল যেটাকে বলা হয়, যেটাকে কোরআন শরীফ রাখা হয়, সেই রেহালও যদি কোনো সময় মনের অজান্তে হাত থেকে ফসকে পড়ে যায়, তাহলে কি করে? পড়ে গেছিস তুই, আর একটা শট মারা দিবে নাকি? পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচু হয়ে ওই রেহালটা তুলে চুমা খাই। ধরে কোন ঠিক কিনা? তো একটা কাঠ, ছোট্ট একটা কাঠ, এই কাঠে আপনি বসে আছেন, খাট আছে, সোফা আছে, কত কাঠ আপনার বাড়িতে আছে। বাড়ির বারান্দাতে একটা কাঠ রাখছেন, কাঠের পাওয়াতে সকাল সন্ধ্যা আপনার চলাফেরা করেন, কোনোদিন তো আপনি চুমা খাইলেন না, তাহলে কাঠের দাম বেড়ে গেছে। কি হয়েছে? ওই কাঠের দাম বেড়ে গেছে। কাগজের দাম বাড়লো, কাঠের দাম বাড়লো। যেই কোরআন শরীফ যে কাপড় দিয়ে আপনি পেঁচায় রাখছেন, যেটাকে বলা হয় জুলদানি, অথবা কি আপনি কোরআন শরীফ পেঁচানোর কাপড়, কোরআনকে ঢেকে রাখার কাপড়, সেই কাপড়টার দামও এত বাড়ছে। আপনার যে টিপির পর্দা আছে, হাজার হাজার টাকা দামের টিপির পর্দা বানাইছেন বিদেশি কাপড় দিয়ে,
তার সুন্দর করে আপনি এমব্রয়ডারি করে রাখছেন। সেই কাপড় ধোয়ার পরে যেখানে সেখানে আপনি পানি ফেলাইতে পারবেন, কিন্তু কোরআন শরীফের ওই কাপড় ধোয়ার পরে ওই ময়লার এত দাম, সব জায়গায় পানি ফেলান যাবে না। সুবহানাল্লাহ কোন, যেই জায়গায় মানুষের পা পড়বে সেই জায়গায় পানিও ফেলান যাবে না। তাহলে ওই ময়লার দাম, ওই কাপড়ের দাম বাড়ছে না কমছে? কাপড়ের দামও বাড়ে গেল। এখন কথা হলো, যেই রাত্রে নাজিল হলো কদরের রাত, এক রাত হচ্ছে 83 বছর 4 মাস 3 দিন ইবাদত করা সওয়াব এক রাত। সুবহানাল্লাহ। যেই মাসে নাজিল হলো সেই মাসটা হচ্ছে রমজান মাস। রামদ শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। অর্থাৎ যেমন জঙ্গল আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, বান্দার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন। আমার মুসলমান ভাইয়েরা, যেই মাসে নাজিল হলো, মাসের দাম বাড়লো, রাতের দাম বাড়লো, কাপড়ের দাম বাড়লো, কাগজের দাম বাড়লো, সব কিছুর দাম বেড়ে গেল। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি তেলাওয়াত করবে তার দাম বাড়বে না কমবে? আরো জোরে কোন, কেমন বাড়বে জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আজকে এটা আমার বিষয় না, তারপরে আমি আলোচনা করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সেইভাবে দেহাতিপাত অবলম্বন করলো, মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তারা বলবেন, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, ও কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, যাও যাও আমার জান্নাতের মধ্যে চলে যাও। শুধু একাই যাবে না জান্নাতের মধ্যে, ওয়াসাফাহু মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তুমি একাই জান্নাতে যাবে না, তোমার রক্তের সম্পর্ক 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে আমার জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও। তোমার রক্তের সম্পর্ক 10 জন জাহান্নামী ব্যক্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করার পারমিশন আমি তোমাকে দিলাম। সুবহানাল্লাহ কোন। একটা কোরআনের হাফেজকে 10টা জান্নাতের ভিসা দেওয়া হবে। রক্তের সম্পর্ক 10 জনকে নিয়ে আসো, ওই 10 জনকে নিতে গিয়ে ওর পিছনে 10,000 লোক আসবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই পরিচয় দিবে, হুজুর আমি আপনার মুসল্লি ছিলাম, হুজুর আমি আপনাকে হাদিয়া দিছিলাম, হুজুর আপনার পিছনে নামাজ পড়ছি, হুজুর আপনার পিছনে আমি একদিন হাঁটেছিলাম, হুজুর আপনি আমার বাড়িতে জাগির ছিলেন। এরকম শত শত মানুষ পরিচয় দিতে দিতে 10,000 মানুষ ওই একটা হাফেজে কোরআনের পিছনে আল্লাহ জান্নাতের গেট পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলে, ভিসা দিছিলাম কয়টা, আনছো কত? বলে আল্লাহ দয়া লাগছে, সবগুলো মহব্বতের মানুষ, এই জন্য দয়া লাগছে, কারে থেকে কারে নিয়ে আসি, এই জন্য সবাইকে নিয়ে আসছি। এখন তোমার যদি দয়া হয় তুমি জান্নাত দাও, না হলে তুমি যেটা মন চায় করো। আল্লাহ পাক বলে যে, বান্দারে তোর তো কি দয়া, তোকে তো মাত্র 1% দয়া তামাম জগতের মানুষকে, সমস্ত মাখলুকাতকে দিয়েছি, আর 99% দয়া ভালোবাসা আমি আল্লাহ পাকের কাছে আছে। সুবহানাল্লাহ। আমার রহমতের জোশ মারছে রে বান্দা, যা যতগুলো বান্দাকে নিয়ে আইছস সকলকে আমি রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। তাহলে একটা কোরআনের হাফেজের সাথে আপনি সম্পর্ক রাখলেও কিয়ামতের দিন লাভ আছে। যেরকম ঠিক কিনা? কিন্তু আপনার সম্পর্ক কার সাথে? ওই যে সুদ খায়, ঘুষ খায়, জিনাখোর, ব্যভিচারখোর, কালোবাজ, রমবাজ, নারী ধর্ষণকারী, এদের সাথে আপনার সম্পর্ক। বাজারে গিয়ে এদের সাথে আড্ডা, এদের সাথে চাষতলে বসে বসে আড্ডা, এদের সাথে আপনার দোকানের মধ্যে সবসময় মিটিং চলে। যেরকম ঠিক কিনা? ওই সুদখোর জাহান্নামে যাওয়ার সময় আপনাকে কিন্তু টানেলে যাবে, ওই বেটা তুই আমার দুনিয়ার বন্ধু আসলি। বোঝেন না কথা? তুই হলো আলিম ওলামা হুজুরদের বিরুদ্ধে করার জন্য আমি যত রকম ষড়যন্ত্র করছি, তুই আমাকে সহযোগিতা করছিলি। আজকে আমি তো জাহান্নামে একাই যাব না বেটা, তোরা নিয়ে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কোন। এই জন্য ভাইরা, বন্ধু বানাইলেও বন্ধুর মতো বন্ধু বানান, লাভ আছে। আপনি যদি আলিম না হতে পারেন, আলিমের ছাত্র হন, আলিমের ছাত্র হতে পারেন নাই, আলিমের বন্ধু হন। সুবহানাল্লাহ কোন। যাই হোক, আলোচনাটা অন্যদিকে গেল। বিষয় হলো যে এই কোরআনের কারণেই রমজান মাসের দাম বাড়ছে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম বাড়াইছে, জাহান্নামের সব গেট আর দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। সুবহানাল্লাহ।
জান্নাতের সমস্ত গেট আর দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানের হাতে পায়ে শিকল লাগায় শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। কারণ রমজান মাসের সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই রোজাটা তো বান্দা আমার জন্যই রাখতেছে, শয়তান তুই বন্ধ থাক, যাতে করে আমার বান্দার ইবাদত করতে কোনো কষ্ট না হয়, যাতে করে তুই ডিস্টার্ব না করে। জোরে বলুন সুবহানাল্লাহ।